সবার মুখে শুনে আসছি মহাপ্রভুর ভোগ প্রসাদ পাওয়া কিন্তু একটা ভাগ্যের ব্যাপার। তাই সেই সুযোগ যখন এসেছিল তখন আমরা সেই সুযোগ হাতছাড়া করি। আগের ভিডিওতেই বলেছিলাম যে আমাদের পাড়ায় হচ্ছে অষ্টম প্রহর অনুষ্ঠান, তাই সেখানে আমরা গিয়েছিলাম। আর মা একটা মালসা ভোগ নিয়েছিল, সেখান থেকে সকলের জন্য প্রসাদ আমি ভাগ করে দিচ্ছিলাম। তারপর আমরা চিড়ে প্রসাদ নিয়ে চলে গিয়েছিলাম আমাদের পাড়ার মন্দিরের ভিডিও আমি তোমাদের সাথে অনেক আগে একবার শেয়ার করেছিলাম। মায়ের দর্শনও করিয়েছিলাম, আর আজও তোমরা মায়ের দর্শন করে নাও। এখানেই হয়েছিল নাম সংকীর্তন। আমাদের যেতে যেতে একটু লেট হয়ে গিয়েছিল, সেই জন্য অনেকটাই ফাঁকা হয়ে গিয়েছিল। 3 দিন ব্যাপী অনুষ্ঠান ছিল আর সমস্ত পাড়ার মানুষদের ওখানেই নিমন্ত্রণ ছিল। তো এক এক দিন এক এক রকমের প্রসাদ দেওয়া হয়েছিল। আমরা গিয়ে পেয়েছিলাম খিচুড়ি। আর তারপর বাড়ি ফিরে প্রায় 10টা নাগাদ আমরা গিয়েছিলাম আমাদের ওই এলাকারই একটা মেলাতে, যেটা হলো লালন মেলা। আমি বিগত 2 বছর যেতে পারিনি, কারণ বিয়ের পর থেকে আমার আর সুযোগ হয়নি। ভাবলাম এবার যখন আছি তখন যতই রাত হোক একবার ঘুরে আসবো। আর মেলায় তো যথেষ্ট ভিড় থাকে, 10টা হলে কি হবে। এই মেলাটা হলো লালন মেলা, আর এখানে অনেক সাধুরা আসে। মেলাটা অনেকটাই বড়, তো আমরা আস্তে আস্তে সবটাই ঘুরে নিয়েছিলাম। আর প্রথমে ঢোকার মুখেই যে আর্ট এক্সিবিশনটা দেখলে, ওটা এই মেলার কিন্তু একটা বিশেষ আকর্ষণ। প্রতি বছরই এটা বসে। আমাদেরই ওখানকার স্থানীয় একটা স্কুল থেকে এটা করা হয়। ছোটো মতো স্টল দেওয়া হতো, ধীরে ধীরে এখন অনেকটাই বড় করা হচ্ছে দেখছি। বেশ ভালো লাগলো ওই জায়গাটাই আমার, কারণ আমিও তো আঁকাঝোঁকা করি, তো এই জায়গাটা ভীষণ আমাদের টানে। তো সেইখানে কয়েকটা সেলফি বা একটু ভিডিও নেওয়ার পরে তারপরে আমরা একটু পেট পুজোর দিকে চলে এসেছি। প্রথমেই খেলাম পাপড়ি চাট, আর তারপরে খেলাম পাঁপড় ভাজা, আর বাড়ির জন্য নিয়ে যাচ্ছিলাম একটু মথুরা কেক, কারণ বাড়িতে দাদা বাবা ওরা ছিল, আর আমরা এসেছিলাম আমি, দীপ্ত, মা আর বৌদি মিলে। এই জায়গাটায় হয় অনুষ্ঠান, অনেক রাত অবধি অনুষ্ঠান হয়। এখানে অনেক শিল্পীরা আসে। এর আগে এখানে এসে অনেক শিল্পীদেরও দেখেছি। আর এই যে এখানে একদম অনুষ্ঠানের শেষ পর্যায়ে, তাই জন্য নিচের দিকে অনেকটাই ভিড় হয়ে গিয়েছিল। বাড়িতে এসে একটু মথুরাকে খেয়ে নিচ্ছিলাম। এই তো এই একদিনের জন্যই আমি এসেছিলাম মাঝখানে আমার বাবার বাড়িতে, বিশেষ করে একটু নাম সংকীর্তনের প্রসাদ পাওয়ার জন্য। আশা করছি তোমরা মহাপ্রভুর ভোগ দর্শন করেছো আমার এই ভিডিওর মাধ্যমে। পরের দিন সকালবেলায় তড়িঘড়ি করে বাড়ি ফিরে এলাম, আর আমার শ্বশুরবাড়ির এলাকার এই বিখ্যাত পরোটা সেটাও খেয়ে নিলাম। এই ছেঁড়া পরোটা বানানোর কিন্তু একটা আলাদা টেকনিক রয়েছে, তোমরা দেখতেই পাচ্ছ কিভাবে বানাচ্ছে। গরম গরম তরকারি দিয়ে খেতে তো অসাধারণ লাগে। দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা সবাইকে।